আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সেপ্টেম্বর মাস শুরু হতে না হতেই আমাদের এখানে কিন্তু শীত চলে আসছে। এবছর গরমটা আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। জুন জুলাই মাসের দিকে একটু গরম পড়া শুরু হয়েছে। আবার সেপ্টেম্বর শুরু হতে না হতেই কিন্তু ওয়েদারটা খুব বাজে অবস্থা। এই ভিডিওটা যদিও আমার আরো ৪-৫ দিন আগের করা, তখন ওয়েদার একটু ভালো ছিল, ভালোই রোদ ছিল। তবে গত ২-৩ দিন আর কি একভাবে বৃষ্টি, রোদের দেখা নাই। আর এতটা ঠান্ডা পড়ে মনে হয় যেন পুরোপুরি শীতকাল চলে আসছে। রাতের বেলা যে পরিমাণ ঠান্ডা থাকে তার মধ্যেও আমার গাছগুলো আলহামদুলিল্লাহ চেহারা এখনো যে অবস্থায় আছে আমি বলবো যে মাশাআল্লাহ। কারণ অনেকেরই দেখেছি গাছ পুরা কেটে ফেলেছে, বাগানে অনেক কিছুই নাই, গাছ নষ্ট হয়ে গিয়েছে। সেই তুলনায় আমার বাগানে রোদ এখন অনেক কম সময় থাকে, যদি রোদ ওঠে আর কি ৩টা ৩:৩০টার মধ্যে আর কি রোদ চলে যায় পুরোপুরি। তারপরেও গাছের যে অবস্থা আমি মনে করি যে আলহামদুলিল্লাহ। অনেক কিছু কাটবো ভেবেছি, মানে সবজি তুলবো, তবে মূলত আজকে বেগুনের চাক ভাজি খাবো, আর সেজন্যই হচ্ছে আসছি, কিছু গোল বেগুন তুলবো। আর এই যে ২টা লাউ, এই ২টা লাউ মনে হচ্ছে যে বাগানের শেষ লাউ। আরো ২-৩টা আছে পলিথিন পেঁচানো, তবে এই ঠান্ডায় টিকবে কিনা জানি না, যদি টিকে তো আলহামদুলিল্লাহ। আর আমার মরিচ গাছে না এবছর কিছু মরিচ গাছে প্রথম দিকে ভালো ফলন শুরু হয়েছে, আর কিছু মরিচ গাছে হচ্ছে এখন কেবল ফলন আসতে শুরু করেছে। কারণ এই মরিচ গাছগুলো আমার ঘরে বানানো ছিল। এবার আমার বেগুন মরিচ গাছের অবস্থা খুবই খারাপ ছিল, সেই গাছ যে এই অবস্থায় আসবে সেটা চিন্তাও করিনি। তারপরেও সেই গাছ আমার অনেক আগের যারা প্রথম দিকের ভিডিও দেখেছেন, মানে এই সিজনের শুরুর ভিডিও, তারা হয়তো দেখেছেন যে কি অবস্থার ছিল মরিচ গাছ। সেই মরিচ গাছ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক ফলন আসতে শুরু করেছে, কিন্তু দুর্ভাগ্য ঠান্ডাটা চলে আসছে খুবই তাড়াতাড়ি। কতটুকু পাই ফলন জানি না। তারপরে গ্রিন হাউসের ভিতরে, আসলে গ্রিন হাউসের ভিতরে হয় না, ট্রাই করি। তো যাই হোক, দেখুন বোম্বাই মরিচ, অনেক বোম্বাই মরিচ হয়েছে, অনেক, মানে গুণে শেষ করা যায় না। আর এত ঘ্রাণ, এত ঝাল, এই বোম্বাই মরিচ কিন্তু এই নিয়ে ২ সিজন এবছরও আমি ঘরে নিয়ে রাখবো, কারণ এত ভালো জাতের এই মরিচটা, এই গাছ নষ্ট করব না, একটা মরিচ পাকাচ্ছি। কিছু উস্তা তুলবো, তবে সেটা আমার জন্য না, সেটা তুলবো হচ্ছে আমার বাড়িওয়ালাকে দিব। গত ২-৩ বছর আমার উস্তা হয়নি, বেচারা খুব আফসোস করেছে। সে করলার থেকে উস্তাটা অনেক পছন্দ করে। আমাদের দেশি শাকসবজির জন্য কিন্তু রোদের তাপটা খুব প্রয়োজন, মানে গরমটা মোটামুটি প্রয়োজন। আর করলার জন্য তো আরো বেশি, করলা চিচিঙ্গা এর জন্য কিন্তু অনেক গরম লাগে। তো এখানে যে ওয়েদার, আর এবছর খুবই বাজে ওয়েদার, তার মধ্যে যে ফলন পেয়েছি আমি মনে করি যে শুকর আলহামদুলিল্লাহ। আর করলা উস্তা এই নিয়ে ৩-৪ জনকে দিয়েছি, আমরা নিজে ৩-৪ বার খেয়েছি। তো সবকিছু মিলিয়ে বলবো যে আসলে অনেক, মানে আল্লাহর রহমত বলবো, যে ওয়েদার তাতে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এ সাইডে সিমও ধরেছে, তবে খুবই সামান্য, কারণ রোদ আসে না এবছর। আসলে কি গ্রিন হাউসের স্ট্রাকচারটা ওখানে রেখে ওখানে করলা চিচিঙ্গা গাছ দিয়ে মনে হচ্ছে যে ভুলই করেছি। দেখতে সুন্দর লাগে, তবে পিছনের যে গাছগুলো তারা একদমই রোদের তাপ পায় না, যে কারণে খুব একটা ভালো হয়নি। তো এখন হচ্ছে আস্তে আস্তে সবজিগুলো কাটা শুরু করি। বিসমিল্লাহ। আর ঘাস হইতে পারে না। রেখে আসো। মাশাল্লাহ, কয়দিনের মধ্যে দেখছো? নাহিদেরা যখন আইলো তোর মনে ১ কেজিও হয়নি। ওই তো মানে ছোট্ট, ৪-৫ দিনের মধ্যে একেবারে। ওইটারে কাটবি না, হুম, ভাজির লগে তো চাইলে ভাত নাকি ওই একই সাইজ দিয়েছে। তুমি এই যেটা কাটার ওইটা। ও মা, দুইটা দুই কালারের। হুম, কালকে এত পাতা কাটলাম, তারপরে ওই পাতা থাকলো কিভাবে? যাক মাশাল্লাহ। ওই পাতা
এই ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ অনেক বেগুন ধরেছে। এ পর্যন্ত কিন্তু অনেকবার বেগুন খেয়েছি। এই গাছগুলো কেন যেন খুব একটা বড় হয় নাই। হয়তোবা এর ধরনই এরকম, গাছ বড় হয় না তেমন। তবে ফলন ধরে কিন্তু মাশাআল্লাহ অনেক। যেহেতু বেগুনের চাক ভাজি খাবো, তাই লম্বা বেগুন কাটবো না, শুধু গোল বেগুনগুলোই কাটবো। তো আজকে রান্নার জন্য হচ্ছে এই পর্যন্তই কাটলাম সবজি, বেগুন, ২টা টমেটো ছিললাম। টমেটো কিন্তু অনেক পেকে আছে গাছে। লাউ ২টা কাটলাম। এখন হচ্ছে রান্না করার পালা। আর অবশ্য গতকাল সন্ধ্যায় কিছু ডাঁটা শাক কেটে রেখেছি। তো বেগুনে আমি হচ্ছে লবণ, স্বাদ মতো আর কি যতটুকু প্রয়োজন লবণ দিয়েছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আপনি যদি এভাবে ১৫-২০ মিনিট রেখে দেন তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজতে তেলও কম লাগে, সময়ও কম লাগে। তো বেগুন ভাজা কমপ্লিট। আর এখন চুলা হচ্ছে ডাঁটা শাক রান্না করছি, নারিকেল বাটা, মিষ্টি আলু আর চিংড়ি মাছ দিয়ে। এইভাবে আমাদের অঞ্চলে রান্না করে, খেতে কিন্তু দারুণ মজা হয় এভাবে। আর এখানে হচ্ছে শক্ত মুরগি রান্না করছি। এটা মানে কিছুটা আর কি দেশের যে দেশি মুরগি সেই স্বাদ পাই। আর ফার্মের যেগুলো আর কি ব্রয়লার, ওগুলো তো একদম নরম, আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। তো দেশি মুরগি স্টাইলে আর কি মুরগির ঝোল খাই এভাবে এই মুরগিটা দিয়ে। আর মুরগির চামড়াটা দিয়ে হচ্ছে লাউ রান্না করছি। গত কিছুদিন আসলে দাওয়াত খাওয়া, বাসায় গেস্ট ছিল, পিকনিক, এই সব কিছু মিলেই মানে একটানা রিস্ক খাওয়া হয়েছে, যে কারণে আজকের এই সব নর্মাল খাবারগুলো খেতে অসাধারণ লেগেছে। এখানে হচ্ছে চিকেন ব্রেস্ট দিয়ে হচ্ছে কাবাবের মতো করছি, যেহেতু বাচ্চাদের স্কুল খুলে যাবে, তাদের লাঞ্চে দিয়ে দিতে হবে। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, বাসায় যদি ছোট্ট একটা বারান্দাও থাকে, সেখানে ২টা গাছ লাগানোর চেষ্টা করুন, দেখবেন ভালো লাগবে।